তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে, আর আমি গিয়েছিলাম সামনে একটু মার্কেটে। এই আগের দিন যেখান থেকে মাছ নিয়ে এসেছিলাম সেখানে মাছ তো বসেই সারা বছরই, তো সেখানে গিয়েছিলাম। মিঠির জন্য নিয়ে এলাম একটু মাছ। মেয়েটা মাছ খেতে মানে খাচ্ছে দেখে আমিও খুব খুশি, ওই জন্য মাছ নিয়ে এলাম দেখায়। তা এটা হচ্ছে কাতলা মাছের পেটি, প্রায় 400 গ্রাম ওজন। তো নিয়ে এলাম, বেশ বড় সড়ো পাকা মাছ ছিল, ওই জন্য ভাবলাম যে না, মেয়েটা খায় যখন খাক। আর সেই মাছেরই কিছুটা তেল, এই যে একদম টাটকা, মানে কোনো নোংরা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাছ, মাছের তেল। তো তেলটাও খেতে খুব ভালোবাসে, বোঝা যাচ্ছে কত চর্বি, মানে পাকা মাছ ছিল এটা। তো ওই জন্যে নিয়ে নিলাম। আর ও তো চিৎকার করবে এত বড় বড় পিস কেন, আসলে আজকের মোটা আছে মাছটা, ওই জন্য অনেকটা বেশি। তো চিৎকার করলেও কিছু করার নেই, আর কাটাকাটি যাবে না। আর এখানে ঘি করলা ধুয়ে রেখেছি, কাটবো, হবে ঘি করলা। আর হচ্ছে ভাত ফুটতে বসিয়েছি। আর এখানে হচ্ছে মিঠিকে সকালবেলায় ব্রেকফাস্টে পাস্তা দিয়েছিলাম, সেই পাস্তা আমার জন্য একটু রাখা আছে, এখন গরম করে এটা খেয়ে নেব। তো ভাত হচ্ছে হোক, পাস্তাটা আমার গরম হয়ে গেল, পাস্তাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্নাবান্নায় লেগে পড়বো। আর ওই রান্না করতে করতে মিডিলে আবার ব্রেক নিয়ে নিয়ে খাবার খাওয়া বড় বিরক্তিকর। আগে খেয়ে নিই, তারপর রান্না করবো, মাছটা তারপরেই ভাজতে বসাবো। আমার এই কড়াইটা, যে কড়াইটা আমি রান্না করি, সেই কড়াইটা পোড়ার কিন্তু মেন কারণ হচ্ছে ওই মাছ ভাজা বসিয়ে আমি কিছু না কিছু করতে গেছি, আর ব্যাস ওই করে কড়াইটাও পুড়েছে, বহুবার মাছও পুড়েছে, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। তো আপাতত পাস্তাটা খেয়ে নিই। তো টিফিন খাওয়া কমপ্লিট হলো, এবার যাই রান্নাঘরে। ঢুকতে বড় বিরক্ত লাগছে, এতক্ষণ ফ্যানের হাওয়ায় বসে বসে বেশ ভালো খাবারটা খেলাম। তো ফ্যানটা বন্ধ করে, ফ্যান বন্ধ না করলে তো সাউন্ডটা ক্যাচ করে না, ফ্যান বন্ধ রেখে কথা বলতে হয়, তো কত কষ্ট করছি। তো সেই খাবার খেতে খেতে ওই কথাটাই মনে করছিলাম যে একটা চ্যানেল তৈরি করেছিলাম, ফার্স্ট চ্যানেল আমার, যেটা 2020-তে ফার্স্ট আমি তৈরি করি। অ্যাকচুয়ালি আজ টিউব স্ক্রল করতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে একজনের চ্যানেল ডিমনিটাইজড হয়েছে। তো সেটা দেখে মনে পড়লো যে আমারও 2020-তে ফার্স্ট আমি যখন চ্যানেলটা বানাই, সেই চ্যানেলটা মনিটাইজড হয়ে, সেই চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল। তো তারপর 2021-এর ডিসেম্বরের 1 তারিখে ডিমনিটাইজ হয়ে যায়। তো তার পিছনে অনেক কারণ আছে, যারা পুরাতন তারা অবশ্যই জানেন। আর তারপরে আবার একটা নতুন চ্যানেল তৈরি করা, সেই মানসিকতা থাকে না, নিজেকে নিজে মোটিভেট করে তারপর আবার এই চ্যানেলটা আমি ওপেন করি। সব কিছু শেষ থেকে আবার শুরু করা খুবই কঠিন, মানে একটা জিনিস গড়তে বহু সময় লাগে, ভাঙতে বেশি সময় লাগে না। তো আবার সেই ভেঙে যাওয়া জিনিসটার থেকে আবার নতুন কিছু একটা গড়া খুবই শক্ত। তো যাই হোক, সেটা দেখে মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর বেশি বকছি না, এবার সোজা রান্না করি। রান্না না করলে এরপর তখন লেজ আর গোবর হয়ে যায়, ভালো লাগে না। তাড়াতাড়ি করে নিলে নিশ্চিন্ত। মাছ ভাজা হবে, ও তো ভাজা মাছ ছাড়া রান্না মাছ খাবে না। মাছ ভাজা হবে, সাথে মাছের তেল ভাজা হবে, আর ঘি করলা ভাজা হবে। তার সাথে আর কি রান্না করা যায় দেখি। আর মাশরুমও আছে, মাশরুমও নিয়ে এসেছিলাম, তো মাশরুমও আছে, দেখি কি করা যায়। মানে রান্না করতে করতে কতটা এনার্জি বাঁচে, তারপর বাকি রান্না হবে। ভাজা হলো, সাথে তো গতকালের ডাল আছে। আর আমি এবার করবো মাশরুমটা ভাবলাম করে নিই, নইলে আমি কি দিয়ে খাবো, তাই না? আর মিঠিরও খাওয়া হবে, আমারও খাওয়া হবে, কারণ আমি তো মাছ টাছ খাই না, ওই জন্য ভাবলাম মাশরুমটা করে নিই। তো সাথে বানাবো আলু পোস্ত আর মাশরুম হবে, আর মিঠির মাছ ভাজা, তেল ভাজা, আমার তো ডাল আছে, করলা ভাজা, অনেক কিছু হয়ে যাচ্ছে। আর আজকে বাইরের যা ওয়েদার, বাইরের ওয়েদার বলছে যে বিকেলে হয়তো বৃষ্টি হতে পারে।
মেবি হতে পারে, আমার প্রেডিকশন নাও ঠিক হতে পারে, কারণ ভ্যাপসা একটা গরম যেটা বাইরে গিয়েছিলাম বুঝলাম, যেটা বর্ষাকালে নর্মালি আমরা বুঝি, গ্রীষ্মকালে ওরকম ভ্যাপসা গরমটা থাকে না। তো দেখা যাক বিকেলে বৃষ্টি হয় কিনা। তো আপাতত আলু পোস্তটা করে নিই। তো এখন করছি, মশলা কষাচ্ছি। এটা হচ্ছে এই যে মাশরুমটা কেটে রেখেছি, মাশরুমটা করব। এটা হচ্ছে আলু পোস্ত। মাশরুমটা হয়ে গেলে আমি ওই শসা কেটে রেখে দেবো। আর মাশরুমটা হতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট মিনিমাম। তেল গরম হয়ে গেছে, আর এই হচ্ছে মাছ। তো এখানে শসা কেটে রাখলাম, দইয়ের প্যাকেট ধুয়ে রাখলাম, কারণ এখন বাজে প্রায় বেলা 1টা। তো সন্ধ্যে 7:30 বাজে, তার মধ্যে ঘোর কালো অন্ধকার করে মেঘ এসেছে, সাথে চলছে বিশাল ঝড়, মানে কালবৈশাখী ঝড়। তার আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন। তো আর দারুণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, দূর থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে, মনে হচ্ছে কোথাও যেন শিলাবৃষ্টি হয়েছে। তো ঝড়ের প্রকোপে চারিদিকে কারেন্ট চলে গেছে, তো যাক, আর প্রচুর ধুলোও দিচ্ছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। কি সুন্দর পিকচারটা, দেখি মা ওইদিকে তো দেখা, এইটা ড্র করছে, আর বাইরে হচ্ছে জোরদার বৃষ্টি, বাইরে হচ্ছে বৃষ্টি, ঝড় উঠেছিল, বাইরে কারেন্ট নেই। তো সকালবেলা বলেছিলাম যে আজকে যা ব্যবসা গরম, নিশ্চয়ই বৃষ্টি হবে। তো দেখছি যে না, সন্ধ্যাবেলায় কালবৈশাখী ঝড়, সাথে বৃষ্টি, মানে সোনায় সোহাগা। তো এই বছর গ্রীষ্মকালটা অসাধারণ, মানে কালবৈশাখী সুন্দরভাবে দেখলাম। তো এবছর কালবৈশাখী প্রায় একদিন গরম পড়তে না পড়তে, গরমও সেভাবে পড়েনি যে ঘাম প্যাচে, তার মধ্যে বৃষ্টি অপূর্ব রেখেছে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। টাটা।